তো গত পর্বে আমরা জেনেছিলাম যে এসইও কি এবং কিভাবে কন্টেন্ট র্যাঙ্ক করতে হয়। তো এই পর্বে আমরা কিওয়ার্ড রিসার্চ করব এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটি দেখব। তো মূলত এই পর্বটি অনেক গুরুত্বপূর্ণ এবং আমি আশা করব আপনারা একটু বেশি মনোযোগী হবেন এবং যদি না বুঝেন এই পর্বটি 2-3বার করে দেখবেন, কারণ এই কিওয়ার্ড রিসার্চের উপরে আমাদের যে গিগ র্যাঙ্কিং সেটি ডিপেন্ড করতেছে। তো প্রথমে আমরা গুগলের একটি ডকুমেন্ট তৈরি করব, একটি স্প্রেডশিট নেব, কারণ আমরা একটা প্ল্যান করব যে আমাদের কি কি কিওয়ার্ড লাগবে সেগুলো আলাদা একটা আমরা শিটে রাখবো। আমরা এখানে ক্লিক করে একটি নাম দেব, keyword for Fiverr gigs। আমরা এখানে কিছু ফিল অ্যাড করে নিই। তারপর হচ্ছে আমরা কোন ক্যাটাগরিগুলো সিলেক্ট করব সেটি নির্বাচন করব। তারপর হচ্ছে আমাদের যে টার্গেটিং কিওয়ার্ড এরপর দিব হচ্ছে এখানে কি দেওয়া আছে যে আমরা যে কোনো প্রোডাক্ট যে সার্ভিস কয়টি সার্ভিস আছে, যে আমরা এখানে কয়টি সার্ভিস আছে, নাম্বার অফ সার্ভিস এটি দেওয়া যায়। আর কি দেওয়া যায়, এরপর হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। তো আমাদের যে ফিল্ডগুলি সেগুলো আমরা রেডি করলাম। প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দেব, এরপর হচ্ছে আমাদের যে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরিতে কাজ করবো, তারপর হচ্ছে আমাদের যে টার্গেটিং কিওয়ার্ড, আমাদের টার্গেটিং কিওয়ার্ড কি সেটি রাখবো। এরপর হচ্ছে নাম্বার অফ সার্ভিস, এরপর দেন আমরা ফাইনাল কিওয়ার্ড। এখানে একটু ভুল হয়েছে, তো ঠিক আছে সবকিছু। এখন যাই আমরা কিওয়ার্ড রিসার্চে। তো এখানে আমরা ফাইবার আসার পর আমরা যেটি দেখবো, যে উপরে দেখুন এখানে সার্চ বারের নিচেই আছে যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এরপর হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রানজিশন, ভিডিও, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং, তারপর হচ্ছে বিজনেস, লাইফস্টাইল, এভাবে অনেক ক্যাটাগরি আছে। তো এখানে যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরিতেই এরকম গিগ পাওয়া যাবে, এরকম গিগ পাওয়া যাবে। তো আমি এখানে যেটি করবো সেটা হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে যাব। এখানে দেখবো যে লগো ডিজাইন। তো লগো ডিজাইনে দেখুন এখানে যে কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি 3899টি কম্পিটিশন আছে। তো আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন, টোটাল গ্রাফিক্স ডিজাইনের একটি টিউটোরিয়াল দেব। তো সেজন্য কি করবো, আমরা এখানে যে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল লিখে সার্চ করবো যে কি দেয়া আছে বা এর কম্পিটিটর কত। তো এখানে মোটামুটি আমাদের কম্পিটিটর কম, সার্ভিস হচ্ছে 279। তো আমরা এই কিওয়ার্ডটি নিতে পারি, এটা কপি করব, দেন আমাদের যে টার্গেট সেই টার্গেটের টার্গেটিং কিওয়ার্ড রাখবো। তো এখানে ক্যাটাগরি হচ্ছে আমাদের গ্রাফিক্স।
ক্যাটাগরি নাম্বার 1, নাম্বার অফ সার্ভিস কত এখানে, এটা হচ্ছে 279। ফাইনাল কিওয়ার্ড আমরা এখন এটা সিলেকশন করে নিই। আমরা যখনই এখান থেকে অনেক কিওয়ার্ড নিয়ে এখানে ফাইনালি সিলেক্ট করবো যে আমরা কোনটি মার্কেটিং করতে যাচ্ছি, সেটি আমাদের ফাইনাল কিওয়ার্ড। এরপর হচ্ছে গ্রাফিক্সের মধ্যে যেমন ইলাস্ট্রেটর, ফটোশপ আছে, তো আমরা এখানে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দিতে পারি। দেখুন এখানে সার্ভিস আরও কম, তো এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কিওয়ার্ড। আমি এখান থেকে কপি করি, তাহলে আর আমাদের যে ফন্ট সাইজ সেটা নিয়ে ঝামেলা করবো না। এটা হচ্ছে আমাদের 103। এখানে হচ্ছে 158। আমি চাচ্ছি যে যেখানে কম্পিটিটর 50-এর মতো অথবা 100-এর নিচে থাকবে, আমরা সেই কিওয়ার্ডগুলো নেব, তাহলে খুব সহজে র্যাঙ্ক করতে পারবো। এখানে আরও একটি জিনিস দিই যে অ্যাডভান্স গ্রাফিক্স টিউটোরিয়াল। তো দেখুন এটি চমৎকার একটি কিওয়ার্ড। এই গিগে আমরা মোটামুটি র্যাঙ্ক করতে পারবো, 30টি গিগ রয়েছে। তো এখানে দেখুন সেল অনেক ভালো। আই উইল টিচ ইউ ফটোশপ ফ্রম বেসিক লেভেল টু অ্যাডভান্স। দেখুন 14টি রিভিউ দেওয়া আছে, তো তার মানে হচ্ছে যেমন আমার প্রোফাইলে 15টি রিভিউ দেওয়া আছে, কিন্তু আমার সেল আছে 50টিরও বেশি। এরকম যে সবাই রিভিউ দিবে না, আমি প্রথমে বলেছিলাম। তো তার হচ্ছে শুধু এই গিগ থেকে সে যদি 50টি এরকম সেল করে থাকে, তাহলে 50 দিয়ে এই 5 ইন্টু দিয়ে দেখুন কত ডলার সে ইনকাম করেছে। তো এটি চমৎকার একটি কিওয়ার্ড আমাদের জন্য, এই কিওয়ার্ড আমরা অবশ্যই নেব। এরপর আরো একটি দিতে পারি যে অ্যাডভান্স ইলাস্ট্রেটর। নো ফাউন্ড, তার মানে হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা এই র্যাঙ্কিংয়ে থাকবো। এর মার্কেটে কোনো কম্পিটিটর নেই, 0। অ্যাডভান্স ফটোশপ টিউটোরিয়াল, এখানে দেখুন মাত্র 60টি সার্ভিস অ্যাভেলেবেল। তো আমরা এই কিওয়ার্ডটি নেব। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি করতে যাচ্ছি এবং আমাদের ফাইনালি অ্যাকশনটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের সিস্টেম। এখানে একটি কথা বলে রাখি যে এই কিওয়ার্ডগুলো দিয়ে যে আমরা এখানে সার্চ করতেছি, যে পাবলিক কি খোঁজে, হ্যাঁ অবশ্যই খোঁজে, কারণ লক্ষ লক্ষ এখানে ক্লায়েন্ট আসে এবং তারা অনেকেই অনেক কিছু খুঁজতেছে। তো এইরকম অনেক কিছুই খোঁজে, যদি নাই খুঁজতো তো এই গিকটি দেখুন যে এখানে এতগুলো সেল হয়েছে কীভাবে। তো এই হচ্ছে মূল কথা। তো আরও একটি আমি সিস্টেম বলি, আমরা অনেকগুলো রিসার্চ করে আমরা সেখানে ইয়ে করবো না, যেটি হচ্ছে অনেক কিওয়ার্ড দেখে সময় নষ্ট করবো না। এই সিস্টেমে আপনারা সবগুলো দেখবেন। এর হচ্ছে যেমন আমি আরেকটি জিনিস দেখে যে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যদি এই গিকগুলো দেখি, এখানে দেখুন পাবলিক রিলেশনে নিউ লেখা আছে,
যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এখানে নিউ লেখা, এই ক্যাটাগরিগুলো নতুন করে অ্যাড করা হয়েছে। তো আপনারা এই যে নতুন ক্যাটাগরিগুলো রয়েছে এগুলো বেশি বেশি খুঁজবেন। তো আমি এখানে দেখি যে এখানে পাবলিক রিলেশন কতটি আছে। খুব সুন্দর, যে 37টি সার্ভিস আছে। তো এগুলো অবশ্য অন্য জিনিস। তারপর আমরা এই জাতীয় টিউটোরিয়াল আমাদের পাবো কিনা সন্দেহ আছে। তারপর আমাদের এই ব্যাপারটি জানা উচিত। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, এখানে যাব। এখানে হচ্ছে দেখুন, এখানেও খুব কমই আছে, 166 সার্ভিস অ্যাভেলেবেল। চমৎকার। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং জেনে থাকেন তাহলে আমি বলবো যে এই কিওয়ার্ডটি চমৎকার। আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি কেউ এক্সপার্ট হয়ে থাকেন তারা এই কিওয়ার্ডটি ইউজ করতে পারেন। তো এখানে আমাদের ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক্স, এরপর হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো এখানে আমরা যেটি করবো, আমরা তো আর সার্ভিসে যাবো না, আমরা হচ্ছে কোর্সে যাব। তো এখানে কোর্স দিই যে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। দেখুন এই যে কিওয়ার্ড, এটি নিয়েও কাজ করা যায়। অনেকে টিউটোরিয়াল সেল করতেছে, খুব ভালো। তো এই কিওয়ার্ডটি নেওয়া যায়, 81 সার্ভিস অ্যাভেলেবেল। তার মানে হচ্ছে আমাদের কম্পিটিটিভ কম আছে। সোশ্যাল মিডিয়াতে আমরা কয়টি পেয়েছি, আর সোশ্যাল মিডিয়াতে পেয়েছি হচ্ছে 166। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাডভান্স টিউটোরিয়াল, এখানে অনেক কম্পিটিটর নিব আমরা। এরপর হচ্ছে অ্যাডভান্স, যেহেতু এখানে আরও আছে, আমরা একটি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ভিডিও এডিটিং টিউটোরিয়াল দিতে পারেন, অথবা প্রোগ্রামিং ওয়েবসাইটের যে অপশন রয়েছে সেখানে দেখতে পারেন। আমরা একটা কাজ করি যে ওয়ার্ডপ্রেস এখন খুব জনপ্রিয়, এখানে দিতে পারে যে ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স এটি একটি চমৎকার কিওয়ার্ড। দেখুন 36 সার্ভিস অ্যাভেলেবেল, এই কিওয়ার্ডটি নেওয়া যায়। অর্থাৎ আমরা যে কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, আমরা একটু খেয়াল রাখবো যে এখানে আমাদের কম্পিটিটর কম আছে কিনা। তো আমি আর কিওয়ার্ড রিসার্চ এইটি দেখাবো না, কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমাদের কি করা উচিত। এখানে আমরা দুটো ক্যাটাগরি নিচ্ছি, একটা হচ্ছে গ্রাফিক্স আর হচ্ছে মার্কেটিং। তো গ্রাফিক্স এবং মার্কেটিং থেকে আমরা যথেষ্ট পরিমাণে কিওয়ার্ড পেয়েছি যেগুলো কম্পিটিটর কম। তো এর আগে আমি বলেছি যে আমরা অন্তত এখান থেকে 100-র নিচে যারা আছে এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করব। তো এখানে কিওয়ার্ডগুলো যেগুলো অ্যাড করবো, এখানে মার্চ সেল কোথায়, যাই হোক। তো আমরা এখান থেকে যে গ্রাফিক্সের যে আমরা টার্গেটিং কিওয়ার্ড পেয়েছি, সেখান থেকে আমরা নাম্বার অফ সার্ভিস, যে কম্পিটিটর খুবই লোয়েস্ট আছে অ্যাডভান্স ইলাস্ট্রেটর এবং হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক্স টিউটোরিয়াল, অ্যাডভান্স ইলাস্ট্রেটর এবং
অ্যাডভান্স ফটোশপ। তো আমরা ফার্স্টে যেটি আছে সেটি এখানে লিখব। এখান থেকে কন্ট্রোল সি তে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। অ্যাডভান্স ইলাস্ট্রেটর এটা নাম্বার 1 এ আছে, এরপর হচ্ছে অ্যাডভান্স ফটোশপ, এরপর হচ্ছে নাম্বার 2 তে আছে, এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আমরা নেব না, এরপর আবার হচ্ছে অ্যাডভান্স এটা নিই, এরপর হচ্ছে এই কিওয়ার্ডটা নেব। তো আমরা মূলত যে টার্গেটিং কিওয়ার্ড আমরা নিয়েছি এখান থেকে, এই টার্গেটিং কিওয়ার্ড থেকে আমাদের যে কম্পিটিটর, সেখানে যে কম্পিটিটর কম ছিল, সেখান থেকে আমরা যে কিওয়ার্ডগুলো নেব সেগুলো হচ্ছে আমাদের ফাইনাল কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড দিয়ে আমরা টাইটেল করবো এবং টাইটেল দিয়ে আমরা গিগ তৈরি করব। তো এই কিওয়ার্ডের উপরে আমরা গিয়ে আগে দেখব আমাদের যে সার্ভিস সেগুলো ডাউনলোড করা যায় কিনা, টিউটোরিয়াল সেগুলো ডাউনলোড করব, দেন লিঙ্ক করব। এরপর আমি আসি এখান থেকে একটি কিওয়ার্ড নেব, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এটি নিয়ে এখানে রাখবো। তো এই পর্ব এই পর্যন্তই, পর্ব অনেক লং হচ্ছে। তো আগামী পর্ব আমরা দেখবো হচ্ছে কীভাবে এই কিওয়ার্ড দিয়ে আমরা ইউডিমি থেকে কোর্স ডাউনলোড করব এবং লিঙ্ক তৈরি করব। এর আগে আমরা দেখেছিলাম যে কিভাবে ডাউনলোড করেছে এবং লিঙ্ক করেছি, তো সেটি আমি আরও একবার সুন্দর করে দেখিয়ে দিব। এরপর আমরা একটি গিগ তৈরি করবো এই কিওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে র্যাঙ্ক করব। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।